শরীফুদ্দিন ভাইয়ের প্রশ্ন হইল গিয়া বেট খেলা যাই আছে। বেট খেলা আমি বুঝতাম পারি না, যে খেলাই না যে কোনটা খেলা জানিও না। কিতা কইন ওটা যে আমি জিতি গেলে অত টাকা আমার দেবা লাগবো, ও পার্টি জিতি গেলে ধরেন 500 টাকা ভাইবা, যে পার্টি হারিয়েছেন ও পার্টি দেবা লাগবো, ওলা নানি সিস্টেমটা। ইটা জিনিসও যাইজ নাই। খেলা হয়ে গেছে সব মানে শয়তানি খেলা। মোবাইলও মারে কিতা কইন পাবজি না কিতা, এই পাবজি মারে এর মাতে একলা একলা ওলা ঘটনা শুনছি। এক ফুয়ায় খেলার, এক ছেলে খেলার, বিল্ডিংয়ের উপরে আটি আটি মাতে, কিতা মাতে হের লগে আল্লাহ জানে, এটা তো আমরা জানি না। আরো জনে আরো খান থাকি মাতে, আর বাদে আটি আটি গিয়া বিল্ডিংয়ের নিচে উড়ে গেছে, বিল্ডিংয়ের নিচে উড়ে মরি গেছে, ওলা ঘটনা আছে। তো ইটা জিনিস খেলাই তো খেনে যেগুলো হালাকু যাবার ডর আছে, যাইজ কি লইব, এটা যাইজ নাই। ওলা বেট মারিয়া যে অতটা টেকা আমি পাওয়া লাগবো, এই যে টেকার যে একটা এটা হলো লেনদেন আর টেকার একটা খেল। এই খেলটা ইসলামের মধ্যে ইলা খেলার কোনো ইজাজত নাই। খেলা যদি খেলাইছেন শারীরিক ব্যায়ামর লাগি খেলাইছেন, এক্সারসাইজ করছেন, খেলার মাঝে বহুত কথা আছে। খেলার মাঝে ওলা খেলা হইতো যে মামুলি টাইমে একটা ব্যায়ামর এক টাইমে খেলাই লিছে। ধরে না আমি একটা সোজা একটা বাসা খুঁয়া দিলে আসর নমাজের পরে একজন একটা খেলাইছে, বা বলু খেলাই দিছে, বা কোনটা একটা দৌড়াদৌড়ি খেলা আছে খেলাই দিছে। ইটাতে ইসলামত দৌড়াদৌড়ির খেলো আরো সব আছে। খেলা ইলা হলা যদি জানিয়া খেলাইতো পারে আরো বালা। ইটা খেলা আজ খেল নাই। জমশেদ আলী ভাইয়ের প্রশ্ন হইল দোকানও কম টেকায় মাল লইয়া পরে দাম বাড়ি গেলে বেশ টেকায় বেচা যাইব। কম টেকায় মাল কিনিয়া স্টক রাখিয়া বাদে বেশ দাম হইয়া হলে বেচা, ইগু তো আমরা ইসলামর নিষেধ আছে। দেখা জমা করা মাল জমা করিয়া স্টক করিয়া রাখা, আর বেশ দাম হইয়া হলে বেচতাম, বেশ দিন রাখি লাবা নিষেধ আছে ইসলাম। মাল যে একটা আইসে ওটা যাইতো কি বেচা কিনা হয়ে যেত। আমরা এটা যে একটা চলি গেছে সমাজের মধ্যে, বিভিন্ন জায়গা তিলা আছে মাল স্টক করিয়া রাখা হয়। মাল স্টক করিয়া রাখার পরে আপনারা দেখোকা জাহানোর মানুষের কষ্ট হইব। আজকে লবণুবালা কম দামে বিকের, আমরা দুনিয়ার 3 ভাগের 1 ভাগ লবণ লইলাম, লইয়া স্টক করে দিলাম। স্টক করার কারণে নিশ্চয় লবণের দাম বাড়িবই না। আলু লইলাম, পেঁয়াজ লইলাম, বেশি জমা করে রাখি দিলাম, দেশের মানুষের কষ্ট হয়ে যাব, দাম বাড়ি যাব। আর দাম বাড়িয়ে আনলে আমি বেচা ধরলাম। এই যে একটা মক্র ফেরেব যে একটা করা হয়, ইটার ইসলামও ইজাজত নাই। মানুষে করিলায় ইগু ওটা জিনিস বাঁচিয়ার না চাইয়ার না, লাগি তো আমরা দেশের মধ্যে এটা ও ধরনের অভাব অনাটন, এরপরে ঘেরা কিমত, এরপরে ও যে মূল্য বৃদ্ধি, ইটা হইলে মানুষে কী ধরনের কষ্ট পায় অন্যর কাছে হইতে পারে না, ব্যক্ত করতে পারে না, কিন্তু কষ্ট পড়তে পার। আমি জমা করে রাখার কারণে যদি মানুষে কষ্ট পাইছে, তে আমার দ্বারা কষ্ট দেবো, এগুলো আমি কষ্ট দিলাম। আর ইকরামুল মুসলিম ওয়াজিব, আমরা ইসলামের মধ্যে আছে মুসলমানদের ইজ্জত করা ওয়াজিব। আর বেইজ্জত করাটা, তকলিফ দেওয়া বা কষ্ট দেওয়াটা হারাম, নিষেধ। ইগো আমার দ্বারা একটা নিষেধ খাম হয়ে গেল, আমি কষ্ট দিলাম, আমি একটা হারাম খাম করলাম, গুনার খাম করলাম। ইগু ওলা সেই ওলা ইগু খাস খারবারও তিজারতো বহুত জিনিস শিখবার আছে, বুঝবার আছে। মানুষের কষ্ট হইতো না। আমি যে নফা করতাম জাইজ তরিকায় করতাম। আজকাল ভাই প্রসঙ্গে আইও কথা এটা, আজকাল বরকত উঠার আরও বহুত কারণ আছে। খারবারই হলে আগর যুগও 1400 বছর আগে যেটা খাস খারবার তিজারত করনেওয়ালা সকলের ওয়াকাত পাওয়া যায়। চাউল বেশি চইন, আটা বেশি চইন, যেটাও বেশি চইন, বালা একটা নিচে রাখছেন আর খারাপ একটা উপরে রাখছেন। সত্য যুগ আসলো, বালা একটা নিচে আর খারাপ একটা উপরে। যেমন ধরো খেরেলা বেচের একজন মারছে, খেরেলা বেচের যে বেচনেওয়ালায় সব লাল লাল ওটা উপরে, বালা বালা ওটা উপরে রাখে। আপেল বেচের একজনে আপেল ওটা বালা বালা ওটা উপরে, আর যেটা বাদ ওটা নিচে। এই ধরনের একটা রাখার যে সিস্টেম। বা চাউল বেচের, চাউল ধরো বালাটা উপরে রাখা হয়, খারাপটা নিচে রাখা হয়, এগুলো দুকা। আগর যুগ ইলা করছেন না। আগর যুগ সত্য যুগ মানুষ হলা আসলা খারাপও একটা উপরে রাখছেন, গাঁওকে দেখতো যে খারাপ ওখানে আছে, ও বুঝিয়া দাম দর ঘর বনিব, তলে বালাটা আছে। একটা এতরাজ হয় এই গফর মধ্যে, প্রশ্ন একটা হয়। কিন্তু আজকাল তো মানুষে রাখে ঠিক, কিন্তু বাঁচিয়া নেবার পারমিশন আছে, একজনে বাঁচিয়া লয়। আপেল হোক, নাশপাতি হোক,
হ্যাঁ আনারস হোক চেষ্টা হোক ফল ফ্রুটের মাঝে বা খাদ্যদ্রব্যর মাঝে মানুষে বাসিয়া নিতে পারে। বাসিয়া যতটা জায়গাত নিতে পারে বা বাসিয়া নেবার দামও একটা বেলেগ আছে, হিগুইলে সহি হয়ে যাব, কারণ এজনে বাসিয়া নের। আর কোনো বস্তু আছে ওজনে দেওয়া হয়ে যায়, এগুলো হাত লাগাইয়া বাসা যায় না। যেমন আটা আছে, আটা একজনে হাত লাগাইয়া বাঁচিতে পারতো না। ময়দা আছে, একজনে হাত লাগাইয়া বাঁচিত, হাত লাগাইতেও নাই। দাম কত করি তোমার একটা বালানি হয়তো থোড়া দেখবো উপরে তাকিয়ে তো শেষ। ইনো দুকা দেওয়াটা একেবারে সহজ, আর দুকা খাওয়াটাও একবারে সহজ। ও ইলা খাম করাটা আমরা ইসলামও পারমিশন নাই। আর ইসলাম ছাড়াও মানবীয় গুণ হিসাবে আমরা এই কামটা করতে পারি না। একজনকে দুকা দেওয়াটা কোনো সময় দুকা দেনেওয়ালা হদিস শরীফ নিষেধ এসে দুকা দেওয়া জাহান্নামী, ই কাম করতো না, হারাম। এইটা কাজও আমরা লিপ্ত হয়ে গেছি আজকাল। ওজনের মধ্যে দেখুন, ওজনের মধ্যে বহুত মানুষ আছে, আমি মানে তারা তারিফ করা লাগবো, প্রশংসা করতাম আমি সাইয়ার। আজকালকুর যুগে ওজনও যে একটা বেচা কিনা চলে, ওজনের মধ্যে ইলা সব নাই, কিছু সংখ্যক মানুষ ইলা আছে ওজন দিতে সময় ঠকিলায়, ওজন দিতে ঠকতে পারে, ঠগিও লায়। ইলা অত মানে চৌকন না সালাখ কই আমরা, যে ঠক করে নিষেধ করে আমরা সমাজে সালাখ কই, আর সালাখ না তো এ আসলে আউয়া এ ঠগের যে একটা নিজে ঠক খার ওজনও ঠগা। ও আমি ধন্যবাদ দেই আর অমুসলিম বাই হলে কম ঠগইন, তারা এটা করে না, ওজনও ঠগে না। আমি নিজে দেখছি বাস্তব, তারা এখানে হক হিসাবে দেয়, কেউ কোনটা ফালে গেলে গিয়ে একটা নেয় না, তারা দিতে চায়। কিন্তু আমরার মুসলিম ভাই এনটোর মধ্যে আমি প্রায় পাইছি হাসালগর ঠগিলাইন ওজনের মধ্যে। খারাপ পাইবা না আপনারা আমি ভিডিও তিকটা কথা খাওয়ার কারণে, বাস্তব জীবন ওলা দেখ কিয়া হই। আর আমরা ওজনও কিছু ওটা করিলাইন। মাছর ফনা বেচইন, মাছর ফনা বেচার সময় আমি ওলা নিজে গপ পাইছি, এক বেচনেওয়ালাই কইছে আমারে যে 4 জনে যদি চোখ মেলিয়া চাবার তখন তেব গণ্যওয়ালায় ওলা একটা খাম জানে ঠগি লিব, গন্ত সময় কয়টা কম দিলাইব। 4 জনে যদি চাবার তখন তেব কম দিতে পারে, তার ওলা ট্রেনিং আছে। আপনি চাইতরা গনা দেখা চলের বা অন্য হে কয়টা কম দিয়া যাইব গিয়া, আপনি তো কইবার ঠিক আছে। ওটা পর্যন্ত আমরা সমাজের মধ্যে না চলা নাই চলের। অবশ্য সবে করেন না, কিছু মানুষিলা করেন। হুঁশিয়ার হইতো আমরা ই জাতীয় রিজেক হতা আমরা আওলাদর কারণে রিজেক হালাল হইতো না। হালাল রিজেক যদি হয় না, হালাল রিজেক থেকে আর বড় ভিড় কিতা আছে ভাই। হালাল রিজেক যদি হয় না, দোয়া কবুল হইতো না। আওলাদর লাগে হালাল হইব নি একটা, আমি যে খামাই করে নিয়ে খাওয়াইতাম ও ধরনের অন্যর হকরে ঠগিয়া নিয়া, ইটা জিনিস আমরা বহুত হুঁশিয়ারির দরকার। যদি একজন মানুষ দুনিয়া তো আরামে খাইতো চায়, থাকতো চায়, ফিরতো চায়, মরার পরেও আরাম পাইতো চায়, এটা জিনিসটা কি বাঁচিয়া থাকতো। এটা কোরআন শরীফের আয়াত আছে, ওজন করনেওয়ালা হলোর বিষয় আছে, হাদিস শরীফও আছে, অন্য কিতাবাইনতো আছে। কোনো লাইনে গিয়া এটা বৈধ আর ন্যায় আর একটা কর্তা মিলা ইজাজত নাই। জি।